নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গমের আটা আর মুগের ডাল দিয়ে খুবই খাস্তা মুচমুচে একদম সহজ ধরনের একটা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনারা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এটা তৈরি করে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে দিয়েও খেতে পারবেন। এটা একেবারে নষ্ট হবে না, এমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই যেটা করব, এখানে আমি হাফ কাপ মুগের ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু গরম করে নেব, যাতে করে এটা গুঁড়ো হয়ে যায় খুব সহজে। সেই জন্য এটা একটু গরম করে নিতে হবে। এই কাসুরি মেথিটা পাপড়ির মধ্যে দিলে পাপড়ির ফ্লেভার আর স্বাদ কিন্তু খুব ভালো হয়, সেই জন্য কাসুরি মেথিটা কিন্তু আমাদের দিতে হবে। এরকম একটু গরম করে নিলে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে রাখবো। গ্যাসের উপরে পাত্রটা বসিয়ে দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল। তার মধ্যে দিলাম 1 চামচ জিরে আর হাফ চামচের মতো মৌরি, তার সাথে সাথে হাফ চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা কাসুরি মেথি। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে রাখা মুগের ডালটাও দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মুগের ডালের জলটা শুকিয়ে যায় আর ডালটা অল্প একটু সেদ্ধ হয়ে আসে। সেই জন্য এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই স্ন্যাক্সটা কিন্তু খুবই মুখরোচক হয়, আর এটা খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে মুগের ডালটা একটু শুকনো হয়ে এসেছে। এবার এটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা যতক্ষণে ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমি বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি 2 বাটি আটা নিয়েছি। এটা কিন্তু গমের আটা। আর এর মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 3 চামচের মতন সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মুগ মশলা, যেটা আমরা ভেজে রেখেছিলাম। এটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। সব কিছু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আটা দিয়ে তৈরি হলে কি হবে, এটা খুবই মুচমুচে খাস্তা তৈরি হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, কারণ এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে একটা ডো মেখে নেব। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে কিংবা কোনো অতিথি আসলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। খুবই ভালো লাগে খেতে, মুখরোচক একটা রেসিপি। আটাটা আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আবারও একটু হাত দিয়ে মেখে নেব। এবার এর থেকে আমি একটু বড় করে একটা লেচি কেটে নেব। এবার এটা একটা বড় করে রুটি বেলে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও বেলে নিতে পারেন, কিন্তু আমার কাছে বড় করে একটা রুটি বেলে নিয়ে তারপর শেপ দেওয়াটাই সহজ বলে মনে হয়। সেজন্য আমি বড় করে একটা রুটি বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে নিয়ে তারপর এরকমভাবে বেলে নিলে কিন্তু খুব ভালোভাবে বেলে নেওয়া যাবে। আর যদি মনে হয় আপনারা মাঝে মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর আমার কাছে এরকম একটা কুকি কাটার আছে, তাই আমি এরকমভাবে একটু কুকি কাটার দিয়ে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, আবার ছুরির সাহায্যে নিজেদের মন পছন্দ মতন শেপ দিয়েও কেটে নিতে পারেন। আর এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে বেললে কিন্তু খাস্তা হবে না। সেজন্য আমরা যতটা পারবো ততটা পাতলা করে বেলে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার সাইডের অংশগুলো এরকমভাবে আমি তুলে নেব। এগুলো পরে আবার আমি একটু মেখে নিয়ে আবার বেলে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক এরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে। এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর এখানে তেলটা কিন্তু আমি আগে থাকতেই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। একেবারে লো ফ্লেমে ভাজা যাবে না, আবার খুব হাই ফ্লেমেও কিন্তু ভাজা যাবে না। লো ফ্লেমে ভাজলে খুব শক্ত হয়ে যাবে, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু মুচমুচে খাস্তা হবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমাদের ভেজে নিতে হবে। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আবার খুব বেশি লাল করেও কিন্তু ভাজা যাবে না। এরকম একটা গোল্ডেন কালার আসলেই কিন্তু বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর ওই একই রকমভাবে আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন এখানে একে একে আমি কিন্তু সবগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পাপড়িগুলো কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। এটা কিন্তু আপনারা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারেন, আবার স্ন্যাক্স হিসেবে বাচ্চাদেরও দিতে পারেন। আর আপনারা যারা আমার মতন এরকম চাট বানিয়ে খেতে ভালোবাসেন তারা কিন্তু এরকমভাবে একটু চাটও বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু এক ধরনের পাপড়ি, তাই পাপড়ি চাট বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমি তো এরকমভাবে বানিয়ে খাই, আপনারা কিন্তু একবার হলেও অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কতকগুলো মুগ ডালের পাপড়ি আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তার উপর থেকে দিয়ে দিলাম দই, তার সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস, আর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সাথে সাথে একটু বিট লবণও ছড়িয়ে দিলাম, আবার একটু লাল লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিলাম, আর দুটো পাপড়ি ভেঙে উপর থেকে ছড়িয়ে দিলাম। সত্যিই এটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।